My dear student, welcome to the online class. I am Shomir Shikdar, Assistant Teacher in English, CM Union Secondary School, Bagudanga, Kalia. I think you are well by the grace of Almighty. I am also well. Today I want to discuss about an important topic, voice change. So, voice change অর্থাৎ voice, two kinds of voice. Active and passive. There are two kind of voices, active and passive. Active means that কর্তা যা নিজে করে এটাকে অ্যাক্টিভ বলে, আর প্যাসিভ হচ্ছে যে কাজ অন্যের দ্বারা করা হয়। সহজ কথায় বুঝতে হবে যে অ্যাক্টিভ হচ্ছে কর্তা যেটা নিজে করে, আর প্যাসিভ হচ্ছে যে কাজটা অন্যের দ্বারা করা হয় বা অন্যকে দিয়ে করা হয়। এই দুই প্রকার ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক রুলটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক রুল, অর্থাৎ এই রুলটা জানতে হবে। সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, কোথায় অবজেক্ট থাকে কোথায় সাবজেক্ট থাকে, আর যে সমস্ত ভার্বগুলা অবজেক্ট নিয়ে চলে অর্থাৎ অবজেক্টকে নিয়ে অর্থ প্রকাশ করে সেন্টেন্সের, সেই সমস্ত সেন্টেন্সেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আর কিছু ভার্ব আছে যেগুলা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না, সেই সমস্ত ভার্ব বা সেন্টেন্সগুলাকে, যেমন I went to ঢাকা, এই বাক্যটাকে প্যাসিভ করা যাবে না, কারণ এখানে অবজেক্টটা নেই। আর যদি এরকম থাকে যে I love him, এই বাক্যটায় এই যে ভার্বটা আছে লাভ, এই লাভ ভার্বটা হিমটাকে নিয়ে অর্থ প্রকাশ করছে। অর্থাৎ এই লাভের লাভ আর হিম, অর্থাৎ অবজেক্ট হচ্ছে হিম, লাভটা হচ্ছে ভার্ব, আর আইটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যে সমস্ত ভার্ব অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট থাকবে এবং যে সমস্ত ভার্বের সাথে অবজেক্ট নিয়ে অর্থ প্রকাশ করবে, সেই সমস্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। তো আমরা এবার ভয়েস করতে গেলে আমাদেরকে মেইনলি ভার্বের ব্যবহারটা জানতে হবে, টেন্স, ভার্ব এবং সাবজেক্ট, অবজেক্ট, এভরিথিং, অর্থাৎ প্রতিটা ব্যাপারে প্রতিটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর ভয়েসের ক্ষেত্রে অবশ্যই অবজেক্টটাকে প্রথমে আমি যে রুলটা দিব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই অথবা টু প্লাস সাবজেক্টকে অবজেক্ট। তো এই স্ট্রাকচার জেনারেল ভয়েস বলার ক্ষেত্রে অবশ্যই এই স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব আনতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে এবং প্রিপোজিশন বাই বা টু বা অন্যান্য প্রিপোজিশনও বসে অনেক সময় ভার্বের ক্ষেত্রে, ভার্বের উপর নির্ভর করে।
তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো আমি একটা উদাহরণ দিয়ে দিই। she takes coffee, প্যাসিভ। এই ভয়েসটাতে আমাদের প্রথমে অ্যাট ফার্স্ট লক্ষ্য করতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু ফলো ফার্স্ট অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। কফিটা হচ্ছে সাবজেক্ট হয়ে গেল কফি। এবার টেন্স অনুযায়ী ভার্ব, আমাকে ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে। ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা বি ভার্ব হিসেবে আমি জানাবো। এখানে ইজটা বসবে, ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল টেক কেয়ার থেকে টেকেন, টেক থেকে আমরা টেকেন নিয়ে আসবো, টেক টু টেকেন আমরা পাস্ট পার্টিসিপল পেয়ে গেলাম। তো এবার একটা প্রিপজিশন বাই, এবার সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেবো। সাবজেক্ট হচ্ছে শি, এখানে আমরা সাবজেক্টকে শি থেকে আমরা হার তৈরি করলাম, অর্থাৎ শি এর অবজেক্ট হচ্ছে হার। তো এইভাবে আমাদের জেনারেল ভয়েসগুলো এইভাবে করতে হবে, কিন্তু মূল যে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে আমাদের মেইনলি, অর্থাৎ at first you have to know about verb or tense, the rules of tense and kinds of tenses. So tense অনুযায়ী বি ভার্বের ব্যবহার। নয়টা টেন্স, টোটাল 12 প্রকার, তার ভিতরে 9টা টেন্সের ভয়েস হবে, 9টা টেন্সের প্যাসিভ ভয়েস করা যাবে। তো সব টেন্সের ভয়েস হয় না, আমরা এখানে এখন সেই 9টা টেন্সের যে বিভার্বগুলা কিভাবে আসে, টেন্স অনুযায়ী যে বিভার্বগুলা, সেইটা এখন আমি দেখাবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বিভার্ব হিসেবে am, is, are। তো এইগুলা মনে রাখতে হবে। প্রথম ভয়েস করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিভার্বগুলোকে ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস am been, is been অথবা আর বিং, am been, is been অথবা আর বিং। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ অথবা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিন, আর একটা হচ্ছে ওয়ার বিন, ওয়াজ বিং অথবা ওয়ার বিং। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, আর পাস্ট পারফেক্ট হ্যাড বিন। পাস্ট পারফেক্টে হ্যাড বিন আনতে হবে। তো আর ফিউচার ইনডিফিনিট shall be, will be।
ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি আনতে হবে। ফিউচার কন্টিনিউয়াস shall be being, will be being. Future perfect shall have been, will have been. তো এখানে 9টা টেন্স, প্রতিটা টেন্সের বিভাগ যেটা দেওয়া আছে এই বিভাগগুলোকে মনে রাখতে হবে। বিভাগ ছাড়া উইদাউট বিভাগ প্যাসিভ ভয়েস ক্যান নট বি কমপ্লিটেড। সো ইউ হ্যাভ টু রিমেম্বার বিভাগটা কোথায় বসবে সেইটাকে আগে ফলো করতে হবে, টেন্স চিনতে হবে। You have to identify the tense of the sentences or every sentences. So বিভাগ চেনার পরে অবশ্যই বিভাগটা বসাতে হবে টেন্স অনুযায়ী। তো আজকে আমরা টেন্সের যে ব্যবহারটা বললাম, যে ভয়েস করার ক্ষেত্রে, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে টেন্সের ব্যবহারটাকে এটা শিখতে হবে। তো প্যাসিভ ভয়েস কত প্রকার সেটা জানতে হবে। অ্যান্ড দেন বিভাগের যে ব্যবহার সেইটা, আর সাবজেক্ট অবজেক্ট, এই কয়টা জিনিস, এই কয়টা বিষয়ের উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ইউ হ্যাভ টু এমফাসিস অন দ্য ভার্ব, টেন্স অ্যান্ড কাইন্ডস অফ sentences. So next class I will make it clear. And next class I will discuss about the basic rules and the primary rules of voices. So goodbye everybody, take care.